রাজবাড়ীর গোয়ালন্দে সরিষার হলুদ খেতে এখন শুধুই মৌমাছির গুঞ্জন, আর এই গুঞ্জনেই লুকিয়ে আছে সফলতার গল্প। নারায়ণগঞ্জ থেকে আসা একদল উদ্যমী তরুণ সরিষা ক্ষেতের পাশে মৌ চাষের বাক্স বসিয়ে মাসে ৩ থেকে ৩.৫ লাখ টাকা আয় করছেন। একদিকে মধু আহরণ, অন্যদিকে পরাগায়নের ফলে সরিষার ফলনও বাড়ছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত সরিষার ক্ষেত, যেন প্রকৃতি সেজেছে হলুদ বরণ সাজে। রাজবাড়ীর গোয়ালন্দের এই মাঠ এখন কেবল চোখ জুড়ানোর দৃশ্যই নয়, বরং একদল তরুণের স্বপ্ন ছোঁয়ার ঠিকানাও। নারায়ণগঞ্জের বারুদি এলাকা থেকে আসা পল্লব রায় ও তার সঙ্গীরা এখানে বসিয়েছেন ১১০টি মৌ বাক্স। বছরের ৬ থেকে ৮ মাস তারা দেশের এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ান মধুর খোঁজে। ১২ থেকে ১৫ দিন অন্তর তারা মধু সংগ্রহ করেন। আবহাওয়া অনুকূলে থাকলে মাসে ৪ থেকে ৫ বার মধু সংগ্রহ করা যায়। এতে প্রতি মাসে প্রায় ২০ থেকে ২৫ মণ মধু পাওয়া যায়। রাজবাড়ী জেলায় প্রচুর সরিষা আবাদ হয়। সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে এই মোয়ালরা এসে মৌমাছির বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করেন। আমাদের এক মাসে টান মধু সংগ্রহ করি 4 বার। ঠিক আছে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে 4 বার হয়। তো ওই চার বার সংগ্রহ করলে দেখা যাচ্ছে 20 মণ প্লাস মধু হয়। তো সেখান থেকে আমরা ঢাকায় পাঠাই, ওইখান থেকে তারপর ওনারা সেল করে। মৌ চাষে কেবল চাষিরাই লাভবান হচ্ছেন না, উপকার পাচ্ছেন সরিষা চাষিরাও। মৌমাছির অবাধ বিচরণে পরাগায়ন ঘটায় সরিষার ফলন বাড়ছে প্রায় ২০ থেকে ৩০%। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার রাজবাড়ীতে ৫,৮৩২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে শুধু গোয়ালন্দেই চাষ হয়েছে ২,১৬৫ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,৮৭৩ মেট্রিক টন। ১১০টা বক্স আমরা মৌমাছি মধু কালেকশন করি 7 দিন 8 দিন পর পর। হয় আপনার 7 দিন 8 দিন বা 10 দিন হয়। ওয়েদার ভালো থাকলে 10-12 দিন 15 দিনও হয়। এর ভিতরে মনে করেন 6 মণ 7 মণ করে মতো কেজি। আপনি খুচরা কেজি বেশি 600 টাকা কেজি। আমরা আশা করছি যে আমাদের ফলন গত বছর চেয়ে ছাড়িয়ে যাবে। পাশাপাশি আমাদের কৃষক এবং আমাদের কিছু উদ্যোক্তা আছে, সেই উদ্যোক্তারা মৌ সংগ্রহ করতেছে। যদিও বছর ঘন কুয়াশার কারণে আমাদের মধু উৎপাদনটা তুলনামূলকভাবে গত বছর চেয়ে কম। আশা করছি যে এখন যেহেতু আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হয়েছে, এখন আবার মৌ চাষ বিশেষ করে মৌমাছি চতুর্দিকে ছড়িয়ে যাবে। সরিষা শেষে ধনিয়া, কালোজিরা ও লিচু ফুলের মধু সংগ্রহের প্রস্তুতি নেবেন পল্লবরা। অল্প পুঁজিতে এই লাভজনক পেশা এখন অনেক বেকার তরুণের কাছে হয়ে উঠছে অনুপ্রেরণার নাম। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।